আমার শর্ত দুইটা। ছেলে ঢাকায় থাকতে হইব, বড় একটা ফ্ল্যাট বাসা থাকবো, কোন ছেলের সাথে বিয়ে দিছো? এই ছেলে তো একটা চিটার। চিটার মানে? ছেলে তো শুনছি ব্যবসা করে, আর তুই কইতাছস চিটার? তুমি জানো গ্রামে থাকে দেখা কত পয়সালা ঘরের সম্বন্ধ আমি ফিরাই দিছি, শেষে কিনা তুমি জুটলে আমার কপালে। গরিব ঘরে বিয়া করছিলাম, ভাবছিলাম কোন শখ আল্লাহ থাকবো না, যেমনি রাখুম তেমনিই চলবো, কিন্তু হয়েছে না উল্টা। অনেক স্বপ্ন, অনেক আহ্লাদ। মিঠু ভাই, এইটা কি হলো? ওইটা আপনার বউ তো না? মানে আপনি আপনার বউয়ের হাত ধরলেন, আপনার গালে চড় মারলো, ঘটনা কি ভাই? এই ঘটনা আবার কি? কইলাম না আমার বউ পর্দাশীল, এই পরপুরুষের সামনে হাত ধরছি, এর জন্য মাইন্ড করছে। আর শোনো, এই আমার বউ কিন্তু আর 8-10টা মায়ের মতো না, রং ঢং পছন্দ করে না। এই থাকো শুক্র যাই। এই বউ কই গেলা? ওস্তাদ, কামটা কি হলো কিছুই তো বুঝলাম না। তোর কি কোমরে? আমি তো নিজেই বুঝতেছি না। ওস্তাদ, আমি শিওর এটা হালার অরিজিনাল বউ না। যদি অরিজিনাল বউ হইতো তাহলে হালার লগে এমন করতো না, আর থাপ্পড় মারতো না। আবল তাবল কথা কইছ না তো? প্রেমিকাও তো হইতে পারে। ওস্তাদ, প্রেমিকা যদি হয়েই থাকে তাহলে তো মায়ের লগে আমগরে পরিচয় করাই দিতে। মায়ের কণ্ঠটা পর্যন্ত আমগরে শুনাইলো না, তাহলে এটা ওর প্রেমিক হয় কেমনে? আচ্ছা বাদ দে, আজের বাজার বাদ দিয়ে ব্যবসা বন্ধ রাখছেন কত? ভাই চালান 100, ভুই চালান 100, কালারে কালার 100, ভুই চালান 100। আলিয়া পানি খাও। টিস্যু দেন। টিস্যু তো নাই, কিন্তু 1 মিনিটের মধ্যে হাজির করতেছি, দাঁড়াও। এলো কি আমার কথা বিশ্বাস হইলো? কোনোদিনও ভাবতে পারি নাই একটা ভ্যানওয়ালার সাথে আমার বিয়ে হইব। আমার মন না ভাঙা চুরমার হয়ে গেছে। আমার সব স্বপ্ন, শখ, আহ্লাদ সব শেষ। এই জীবনটা এখন বিষের মতো লাগতেছে। আলিয়া, আমি আছি না, তুমি চিন্তা করো না, তোমার সব শখ আহ্লাদ আমি পূরণ করবো। মিঠু ভাই, আমার ভালো লাগতেছে না, আমি বাসায় যাবো। বাসায় যাইবা? বাসায় গিয়া কি করবা? তার চেয়ে বরং আমি আর তুমি একটা রেস্টুরেন্টে বসে বিরিয়ানি খাই। বিরিয়ানি খাইলে ভালো লাগবে। না, আমি কিছু খাবো না, বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মনে চায় চলো চলো। ভাই কেমন আছেন? ভালো আছেন? জি ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাই একটু কথা ছিল, শুনবেন? ভাই কি করবেন তাড়াতাড়ি কোন তো, সারাদিন দোকানে কাজ কইরা শরীরটা খুব ক্লান্ত। কিছু মনে করবেন না ভাই, ভাবি না দিনের মধ্যে 2-3 বার বাইরে যায়। আপনারে বইলা যায় কিনা
আমি জানি না, কিন্তু আজ বিকেলে না বাইরে গেছিল, তাও আবার কালাবর কাপড়া আইসে সন্ধ্যার 1 ঘন্টা পর। বাজার সদাই করতে যাই মনে হয়, মিঠু ভাইয়ের দোকানে সদাই আনতে গেছিল। হইতে পারে, কিন্তু ফেরার সময় তো হাত খালি ছিল। ভাই কিছু মনে করেন না, ভাবিরে বাইরে যাইতে মানা করেন। টাকা দিলে তো সদাই আমি এনে দিতে পারি। ভাই সব কথা বুঝতে পারলাম, আসলে আমার বউটা না একা একা থাকে, তাই সদাই পাতি কেনার বাহানায় একটু বাইরে হাঁটাচলা করলো, ভালো লাগবে। আর যাক, আপনি যদি কইছেন আমি মাথায় রাখবো। মা প্রায় 2 মাস হয়ে গেছে সে তার দোকানে নিমু নিমু করে আর নেয় না। আইস গিয়া দেখি সে ভ্যানে কাপড় বিক্রি করে, তার কোনো দোকানপাট কিছুই নাই। হায় আল্লাহ, কি কইতাছস এইসব তুই? মা আমি ঠিকই কইতাছি, লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে। কত ভালো ভালো ঘরের প্রস্তাব আমি ফিরাই দিছি। মা তুমি যদি এমন করে হোক একটু আব্বারে বুঝাও, এই বেটা ভ্যানটেক্সের সংসার আমি আর করবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোর আব্বার লগে কথা কমুনি। আর মা, এমনিতে জামাই কেমন কত আমারে? এমনিতে লোকটা সহজ সরল আছে, তাই মা ভালো মন্দ দিয়ে আমি কি করবো? আমি তো এই লোকটা সংসারে আর করবো না, আমার ওনারা দেখলে গা ঘিন ঘিন করে। মা উনি মনে হয় আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার আলিয়া, তোমার এমন লাগতেছে কেন? এমনি আমার ভালো লাগতেছে না। ঘরে রান্না করা আছে, তুমি খাই নিও, আমি শুইলাম। এত তাড়াতাড়ি শুয়ে পড়বা? তোমার গায়ে জ্বর টল নাকি? সব তো ঠিকঠাকই আছে। আচ্ছা আলিয়া, তুমি বিকেলে কোথাও গেছিলা? সন্ধ্যায় আসছো কেন? আমি সন্ধ্যার পর এসে আপনারা কে কইছে? ওই দারোয়ান? হ, সাদেক ভাই কইছে। তোমার কিছু লাগলে হ্যাঁ রে কইও, হ্যাঁ তোমার আইনে দিব, তোমার কষ্ট করে দোকানে যাওয়া লাগবে না। হ্যাঁ রে কমু কেন? আমি কি এ বাসায় বন্দি? আমার কি হাত পা নাই? আমি কি একা যেতে পারুম না? আপনি কি বন্দি করে রাখার লিগে আমার বিয়ে করছেন? আলিয়া তুমি ভুল বুঝতেছো, তুমি যাও তো, তোমার কোনো বাধা নাই। তুমি তাড়াতাড়ি আপার সাথে কথা বলো, আমি এখানে থাকুম না। আচ্ছা আম্মা, একটু পরে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোকানে যাইতেছেন? কিছু আনা লাগবে? আমার এখন আমি এনে দিই। আচ্ছা সাদেক ভাই, আমি সারাদিন বাসায় কি করি না করি, সারাদিনে কয়বার বাইরে যাই, সব খবর আপনি শুট করে দেন, তাই না? খবর দেই কথাটা ঠিক না। আপনি বারবার বাইরে যান কষ্ট করে, তাই শুক্রবারে বলছিলাম ভাবে যদি কিছু লাগে আমার বললে আমি এনে দিন। শুধু শুধু আপনার কষ্ট করে যাওয়ার কি দরকার? এই সাদেক মিয়া, ভাই কি? হ্যাঁ ভাই কি? শুকুর কি আপনার ভাই হয়? বাকি ভাড়াটিরা তো ঠিকই স্যার বলে ডাকেন, আর শুকুরের ভাই বলে ডাকেন, কত বড় সাহস! স্যার? স্যার ডাকমু? কেন শুকুর কি বাসা ভাড়া দেয় না? শুকুর কি এ বাসা ভাড়াটিয়া না? সবাই স্যার আর শুকুর ভাই, তাই না? না আসলে শুক্রবার সাথে অনেক আগের থেকে আমার পরিচয় তো, তাই এই বাসার ঠিকানাটা আমি শুক্রবারে দিচ্ছি। খবরদার, আগের সম্পর্কের কথা বাদ দেন। বাকি ভাড়াটিয়ারা যেভাবে স্যার বলে ডাকেন, আমার জামাইরও ঠিক সেভাবে স্যার বলেই ডাকবেন। ওদের বউরে যেভাবে ডাকেন আমারও ঠিক সেভাবে ডাকবেন, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে। আর আমি কই যাই, কি করি না করি, সব খবর আপনি শুকুরে দেন। দেখেন এসব কুটনামি করা বন্ধ করেন, নয়তো বাইরের ডাইকা আপনারা সবার সামনে আমি অপমান করব। আলিয়া, তোমার কি কিছু হয়েছে? তোমার কি মন খারাপ? মিঠু ভাই, মন খারাপ করে কি কোনো লাভ আছে? আলিয়া, মিঠু ভাই না, আমারে খালি মিঠু কও। জানো মিঠু, সেই ছোটবেলা থেকে আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল, আমি ঢাকায় থাকব, আমার জীবনটা পুরো গোছানো থাকবো, স্বচ্ছভাবে থাকবো, শুক্রে বিয়া কইরা ঢাকায় থাকি। কিন্তু আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আলিয়া, তুমি তো আমার কথা শোনো না। তুমি দেখতে সুন্দরী, তোমার বয়স কম, তোমার স্বপ্ন পূরণ করার সব সুযোগ আছে।
তুমি চাইলে ওই শুক্কুরে সাইরা একটা জেন্টলম্যান বিজনেসম্যান দেখা বিয়ে করতে পারো। কিন্তু আমি তো বিবাহিত, আমার আর কে বিয়া করব? আলেয়া, তুমি যদি চাও আমি তোমারে বিয়ে করতে রাজি আছি। তোমার সব স্বপ্ন পূরণ করার সামর্থ্য আমার আছে। একটা বড় ফ্ল্যাট বাসা, বাসায় এসি, কাজের লোক, সবকিছু তোমার হইব। মিঠু, তুমি কি কইতাছো? বুঝা কইতাছো তো? আলেয়া, তুমি এখনো বুঝো নাই আমি তোমার জন্য কতটা দেওয়ানা। তোমার স্থান ওই ভ্যানালার ঘরে না, তোমার স্থান অনেক উপরে একটা বিজনেসম্যানের বাসায়। সত্যি তুমি আমার সব স্বপ্ন পূরণ করবা মিঠু? অবশ্যই, তুমি যদি রাজি থাকো তাহলে আমি এখন থেকে এক পায়ে খাড়া। আচ্ছা মিঠু, আমার একটু ভাবতে সময় দাও, আইজ আসি। আলেয়া, দাঁড়াও দাঁড়াও, এরনি প্যাকেটটা দে। এটা ল, এটা বাড়িতে যা খাইও, আর আমার কথা মনে করিও। ওস্তাদ কি হইছে কোন তো? রানী ক্ষেত্রকে আক্রান্ত মুরগির মতো জিমাইতাছেন কেন? ভাল লাগতেছে না রে। আইসা কালকে মিঠু ভাইয়ের লোক একটা মহিলা আসছিল বোরকা পরা, তুই দেখছিলি? তোর মনে আছে? মনে থাকবো না কি ওস্তাদ? মিঠু বাইরে যে এমনি কষায় একটা চটকানা মারলো না, আমার মনে হয় কি ওস্তাদ ওই মহিলাটা মিঠু ভাইয়ের অরিজিনাল বউ। যদি অরিজিনাল বউ হইতো তাহলে তো এমনি করে কষায় চটকানা মারতো না। মিঠু ভাই যে লুচ্চা ওস্তাদ। কেন কি হইছে ওস্তাদ কোন তো? ভাই গরিব মানুষের রক্ত পানি করে টাকা এমনি এমনি নিবেন ভাই? এই টাকায় বরকত পাইবেন না, এমন কেন করেন ভাই? হারাম টাকা হারাম রাস্তায় শেষ হয়ে যাইব ভাই। ভাই কাম করে খাইতে পারেন না? ওই বেটা, তুই কিন্তু বেশি কথা কস। এমন এক চটকানা মার মুখ দিছ কান্দার দেখবি। এসব টাকা আমি লই না, বড় ভাই করে দিই। কি কন ভাই, আপনারা মাগনা মাগনা খাটেন, তাহলে চলেন কেমনে? চলি কেমনে মানে? ওই বেটা, আমার বিজনেস আছে, বড়ির বিজনেস। আর এই সমস্ত বিজনেস করতে গেলে বড় ভাই করে টাকা দিতে হয়। একটা কথা কান খুলে শুনে রাখ, এই কাল্লু ওই গরিব মানুষের টাকায় ধান্দা ফান্দা করে না। এই কাল্লুর একটা নীতি আছে। দে হপ্তা দে। কতগুলো টাকা এমনি এমনি নিয়ে গেল রে। আইসা বড়ি কি? ওস্তাদ বড়ি চিনেন না? বড়ি হইলো ইয়াবার ব্যবসা। এই কাল্লু শালার পুতে চান্দাবাজি কইরা বড় ভাই করে যে চান্দা দেয় আর নিজে বড়ির ব্যবসা করে, মানে ইয়াবার ব্যবসা করে। বড় ভাই গো হাত কান্দে থাকলে সব কিছু করা যায় ওস্তাদ। হায় রে দুনিয়া, কেউ বৈশা বৈশা কোটি কোটি টাকা কামায়, আর কেউ 500-700 টাকার লেগা সারাদিন রক্ত পানি করে। লেবু, আমার ভাল লাগতেছে না রে, আমি বাসায় যাই। আচ্ছা যান, বিকাল 5টার মধ্যে চলে আন, আমি কিন্তু কাস্টমার সামলাতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাবিরা বাইরে যেতে দেখছেন? ম্যাডাম বাসায় আছেন, যান আপনি বাসায় গেলেই পেবেন। ম্যাডাম? আপনি কারে ম্যাডাম কন? যান স্যার, বাসায় যান। আপনার শরীর ঠিক আছে তো? আপনি আমার সার সার করতেছেন কেন? স্যার বাসায় যান, আপনি গেলে আমি গ্যারেজটা করব, আমার অনেক কাজ করে রয়েছে। ভিতরে ফোন, গেট লক করা। গিয়া ভাবে বাড়ি গেছেন? গিয়া দেখুন। এই তো ভাবি, হয়ে গেছে। ভাবি
ভাবি কইলেন না তো 2 করে কি রান্ধবো? আরে তোমার যা খুশি রান্না করো। যাও সময় এবার তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ভাবি, তাইলে আমি গরুর মাংস, চিংড়ি মাছ, ভাত, ডাল সব কিছু রান্না করতেছি। শুকুর, তুমি কখন এলে? এই তো আলেয়া তুমি শুকুরের সাথে যাও। আলেয়া বাড়িতে আসো। তুমি যাও না, আমি আইতেছি। আলেয়া তুমি যাও, আমরা পরে পরে গল্প করবো। তোমার টাকা লাগবে তুমি আমারে কইতা? তুমি আমার বউ হয়ে অন্যের বাড়িতে কাম করবা না? এই লসে আমি কই রাখো? আমার ময়রা দিতে ইচ্ছা করতেছে। সি আলিয়া সি করার আগে নিজের ব্যর্থতার কথাটা মনে আনো। আমার ব্যর্থতা? ব্যর্থতা বলে কি শুনি? 2 মাসের বেশি হয়েছে, একটা শাড়ি কিনা দিতে পারছো? হাতে একজোড়া স্বর্ণের বালার কথা তো বাদই দিলাম। কোনোদিনও হাতে 500 টাকা দিয়া কইছো এটা তুমি খরচ কইরো? ফোনে লোড করতে হইলো তোমার কাছে হাত পাততে হয়। এই মুরগির মতো খুপড়ির ঘরে সারাদিন আমি কেমনে থাকি? নাই কোনো টিভি, নাই কোনো ইন্টারনেট, আমার দিন কেমনে যায়? আমি সারাদিন বাইরে কাজে থাকি, এত কিছু আমার মাথায় থাকে না। তোমার এইটা লাগবো ওইটা লাগবো আমারে কইতা, তারপর যদি তুমি না পাইতা তারপর আমার ধরতা। তাই বলে তুমি মানুষের বাসায় বুয়ার কাম নিবা? হনিমু তোমার কাছে তো আমি একটা এসি চাইছিলাম, দিতে পারছো? পারো না। একটা এসির দাম কত তুমি জানো? তাছাড়া মাসে মাসে কারেন্টের বিলের বোঝা। এসি লাগাইলে কত টাকা বিল আসবে তুমি বোঝো? এই তো হিসাবের খাতা খুইলা বইছো। আর তোমার কাছে আমি কি জানো? তোমার তো দেওয়ার ক্ষমতাই নাই। আমি সব জানি, বড় বড় কথা বাদ দাও। কি জানো তুমি? তুমি একটা ভ্যানওয়ালা, তুমি ভ্যানে কইরা কাপড় বেচো। তোমার সব জানা বোঝা আমার হয়ে গেছে। তুমি কেমনে জানো? তুমি কি আমার ভ্যানের সামনে গেছিলা? কি হলো? জবাব দাও। তোমার কোনো জবাব দিতে আমি বাধ্য না। দেখো আলেয়া, বিয়া তোর মুখের কথা না। তাছাড়া আমারে বিয়ে করার আগে শুক্কুরে তো ডিভোর্স দিতে হইব। তুমি এক কাম করো, একটা চিঠি লেখা তোমার সব জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে চলে আসো। শুক্কুরে ডিভোর্স দিবা, তারপর ডিভোর্স কার্যকর হইলে আমরা বিয়ে করে ফেলাবো। শোনো মিঠু, আমার মাথায় না একটা প্ল্যান আইছে। আমি বারবার শুক্রের লগে ঝগড়া আর অশান্তি করতে থাকি, তাহলে শুক্র নিজে আমার ডিভোর্স দিয়ে দিব। তখন আর আমার ওরে ডিভোর্স দিতে হইব না। আর দেখবা তখন আব্বা আম্মা আমার দোষ দিতে পারবো না। তখন তারাই তোমার সাথে আমার বিয়া দিয়ে দিবে আর সব ঠিক হয়ে যাইব। আইডিয়াটা ভালো, কিন্তু সময় সাপেক্ষ। তুমি আমার খালি 1 মাস সময় দাও, দেখবা আমি সব ঠিক করে ফেলামু। 1 মাস? এটা তো মেলা সময়, আমার তো 1 সেকেন্ডও সহ্য হয় না। একটু সহ্য করো। কিন্তু মিঠু, তুমি আমার সব স্বপ্ন পূরণ করবা তো? পরে আবার আমার ঠকাইবা না তো? আলেয়া, তোমার যে আমি কত ভালোবাসি, এই বুকটা চিরা যদি দেখাইতে পারতাম। না না, বুক চিরতে হইব না, তখন আবার তোমারে হারায় ফেলবো। আচ্ছা শোনো না, অনেকক্ষণ তো থাকলাম, এখন যাই। আর একটু থাকো না। না মিঠু, বাড়িতে অনেক কাজ। কথা দিলাম আমি তোমার লগে প্রতিদিন একবার কইরা হইলো মোবাইলে কথা কমু। আচ্ছা ঠিক আছে, চলো তোমার আগাই দিয়ে আসি। চলো। হায় আল্লাহ, আলেয়ারে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। না না, যে কোনো উপায়ে আলেয়ারে ধরে রাখতে হইব। তুই শালা ওই ব্যানালা না?
কি চাস? শুনলাম আমার লগে দেখা করার লেগে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিস। তুই ব্যানে মাল বেচা বাদ দিয়ে পুলিশে ফরমাইছিস নাকি? দেখ, আমার কিন্তু এই সমস্ত ফরমানোর টাইম নেই। আমার লাইন অনেক উপরে। না না ভাই, আমি এমনি একটা কামে আইছিলাম আপনার কাছে। কামে? ওই, তোরেও তো আমি ভালো মনে করছিলাম, তুইও মাল খাওয়া শুরু করছিস। হ্যাঁ, তা কবে থেকে শুরু করছিস? না না ভাই, আপনি যা ভাবতেছেন তা না ভাই। আপনি ব্যবসা আমার নেন, আমার টাকার খুব দরকার। টাকার লেগে আমি সব করতে পারি। ব্যবসা? কি এর ব্যবসা? কি সব আবল তাবল কথা কইতেছিস? হ্যাঁ ভাই, ওই যে কোন একটা ব্যবসা আছে না, বৈধ অবৈধ ভাই, যে কোনো ব্যবসা ভাই, আমার টাকার খুব দরকার। জহির ভাই, পরে লেনদেন থেকে বাইর কর, বাইর কর। ভাই আমার ফিরাইন না, আমার ফিরাইলে আমার সংসারটা ভাঙা যাইব ভাই। জহির, আমি তো হলো পাগল হয়ে যাবো। এই, তুই কি আবল তাবল কথা কস? দিনের বলে ডলা মালা লইছিস নাকি? হ্যাঁ ভাই, আমি কিছু না খেয়ে ট্রাল হয়ে গেছি ভাই। ভাই আপনি আমারে বাঁচান, আমার সংসারটা বাঁচান ভাই। আপনার দলে আমার নেন, আমি জান দিয়ে কাজ করুম ভাই। তোর বাসা কই? ভাই 15 নম্বর সেক্টরে। তোর বাসায় কে কে আছে? ভাই আমার বউ আছে, 2 মাস আগে বিয়ে হয়েছে। এখন অভাবের কারণে বউয়ের সকাল কিছু পূরণ করতে পারতেছি না ভাই। আমার টাকা খুব দরকার। অনেক টাকা ইনকাম না করতে পারলে আমার বউ থাকবো না ভাই। এই হলা, তুই হলো গরিব মানুষ, এত শখ আল্লাহ তাআলা মেয়েরা তোরে কে বিয়ে করতে কইছে? হ্যাঁ ভাই, আপনি যদি আমার কামে না নেন তাহলে আত্মহত্যা করার ছাড়া আমার আর অন্য কোনো পথ নাই ভাই। ঠিক আছে, তুই আমার বাসায় যা, কালকে এই সময় আসিস, যদি তোর লাগে কিছু করা যায় না। ঠিক আছে ভাই, ভাই ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই। ভাই আমি আসি। জহির, হালার দিকে নজর রাখ, পুলিশের ফর্মাটম হইতে পারে, কই যায় না যায়, কই থাকে খেয়াল করবে। হ্যাঁ ঠিক আছে, যা, পরে আসিস। আলেয়া, খাইছো? খামো না, আমার কি জানে। আলিয়া, আমি অনেক চিন্তা করলাম, তুমি ঠিক। তোমারে বিয়া কইরা আমি তোমার কোনো শখ আল্লাহ কিচ্ছু পূরণ করতে পারি না। আমি ব্যর্থ। শোনো শুক্কুর, আমার যদি তোমার নিজের কাছে বোঝা মনে হয় তাহলে তুমি আমার ডিভোর্স দিয়ে দাও, আমি নিজের রাস্তা নিজে ঠিক করে নিব। তুমি আমার ডিভোর্সের কথা কইতে পারলা? আমি তোমার কতটা ভালোবাসি তুমি জানো? তুমি কেমনে ডিভোর্সের কথা কইলা? এইভাবে চলে না শুক্কুর, ডিভোর্সের কথা আইজ না হয় কাইল সামনে আসতোই। একটা কষ্টের সংসারের বোঝা তুমি কেন একা বইবা? তার চেয়ে ভালো সারাসারি হয়ে যাক। তুমি তোমার মনের মতো করে কাউরে খুঁজা বিয়া করে নিও, আমি আমার মনের মতো কাউরে খুঁজা নিও। আলেয়া, তোমার সব শখ পূরণ করলে তুমি আমার লগে সংসার করবা? শখ পূরণ করতে তো টাকা লাগে শুক্কুর, তোমার টাকা কই? টাকার ব্যবস্থা হয়ে যাইব। শোনো, তুমি আমার ভুল বুঝো না, জীবন তো একটাই, কষ্টের জীবন আর ভালো লাগে না। তোমার ঘরে এসি, টিভি, সোফা সব হইব, সুন্দর একটা ফ্ল্যাট হইব। তুমি খালি আমাকে একটু সময় দাও। আচ্ছা ঠিক আছে, তোমার আমি 1 মাস সময় দিলাম। এই 1 মাসের মধ্যে যদি তুমি আমার সব শখ পূরণ করতে পারো তাহলে তোমার সংসার করতে আমার কোনো আপত্তি নেই। সব ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা চারটা খায়া লই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার লোকজনের লগে তো কথা হয়েছে, ওরা বুঝাই দিছে না তোরে? পারবি? হ্যাঁ ভাই পারুম, জান দিয়ে কাজ করুম। বাবা জান দিয়ে, কনফিডেন্স লেভেল তো অনেক হাই, ভালো লাগছে। 7 দিনের জন্য তোরে লইলাম, যা 7 দিন আমার পোলাপানের লগে থাকবি, ঘুরবি ফিরবি, নজরে রাখবো আর কি। 7 দিন পরে তোরে চাকরি ফাইনাল করবো। ভাই আপনি আমার কি যে বড় উপকার করলেন, এই উপকার আমি কোনোদিনও ভুলব না। ভাই আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। ভাই আমি আসি। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছোস কাজের প্রতি কি ভক্তি। নজর রাখবি, তারপরে যখন দেখবি সবকিছু ঠিকঠাক মাল দিয়ে পাঠাবি, ঠিক আছে? যা, তোরা ওই 17 নম্বর ওয়ার্ডে ওস্তাদ চালন। দেবো, এখন থেকে তুই দোকান চালাবি। আমি দোকান চালাবো কেন ওস্তাদ? আপনি দোকান আইবেন না? তাহলে আপনি কি কাজ করবেন? আমি অন্য একটা কাম করব। তুই মন দিয়ে ব্যবসা করবি, আমি তোর অনেক বিশ্বাস করি। যার লাভ লস হইব দুইজনের 50-50। ওইটা না হয় করলাম ওস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না। কিন্তু ওস্তাদ আপনি কি কাজটা করবেন সেটা তো আমার জানাইলেন না। কমু, সময় হোক সব কমু। তুমি এত দেরি করে এলাম? আচ্ছা হাত মুখ ধুয়ে এলাম, আমি খাওয়া দিতেছি। শাড়ি সুন্দর হয়েছে অনেক। এটা কি হলো? চেন? স্বর্ণের? স্বর্ণের না তো কি, আমরা তো সুন্দরী বুড়ো স্বর্ণের চেন দিব না তো কিসের চেন দিব? 22 ক্যারেট স্বর্ণ, পিওর গোল্ড। ওরে আল্লাহ রে, খুশিতে তো আমার মনটা জুড়ায় গেল। এটা তো কেবল শুরু, পরশু এয়ার কন্ডিশনার আসবো, যদিও সেকেন্ড হ্যান্ড। আপাতত এটাই সমাধান। 2 মাস পরে তো শীত, শীত গেলে নতুন এসি, নতুন ফ্ল্যাটে নতুন এসি। কি কও, তার মানে আমরা নতুন ফ্ল্যাট বাসায় এসির বাতাসে রাইতে ঘুমাবো? হ আচ্ছা, আইপিএস কেনার কি খুব দরকার আছে? মানে কারেন্ট তো খুব একটা যায় না। আমি বলি কি, আইপিএস কেনার বদলে তোমার একজোড়া স্বর্ণের কানের দুল কিনা দিই। আচ্ছা আমি বলি কি, কাল বিকালে মার্কেটে যাবো, আর তোমার এই ফোনটা মনে পুরান হয়ে গেছে না, তোমার নতুন একটা স্মার্টফোন কিনা দিব। আপাতত ডাটা কিনা নেট চালাও, নতুন বাসায় গেলে তো ওয়াইফাই লাগাই দিব। থামো থামো, আর কত চমক দিবা? আমার তো ঘুমই হারাম করে দিলা। আইস রাইতে তো আমার আর ঘুমই আইবো না। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ালো, আমি তোমার লেগে খাওয়ান দাম দিতেছি। সারাদিন কত পরিশ্রম করছো, তোমার চেহারাটা একবারে শুকায় গেছে। তুমি হাত মুখ ধো, আমি খাওয়ান বাড়ি। জানেন ভাবি, আমাকে দিন ফিরাইছে। সামনের মাসে তো আমরা নতুন ফ্ল্যাট বাসায় উঠতেছি, আর পরশুদিন আমাদের ঘরে এসি হইতেছে। বাহ ভালো তো। তা শুকুর ভাই কি কোনো লটারি পেয়েছে নাকি? না না ভাবি, কোনো লটারি না, শুক্কু তো নতুন ব্যবসা শুরু করছে। ব্যবসা? কিসের ব্যবসা? আমি তো এত কিছু জানি না, খালি শুনছি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আর কি।
তারপরও একটু দেখেন কিসের ব্যবসা করে। হ্যাঁ, আপনি ভালো জানেন এই যে কালকে আমার এই সেন্টটা গিফট করছে। বাহ, বেশ। আরে শুক্কুর, তুমি এতদিন কইছিলা? শুক্কুর, তুই আমারে মারলি, তুই আজকে শেষ। শুক্কুর, ধীরে ধীরে শুক্কুর, কি সমস্যা? ভালোরে মারছি, ভালো অন্যের বউয়ের দিকে কোন নজর দেয়, সারা নিজে বিয়া করে না। আমার তো চরিত্র খারাপ। হাত দুটা কেটে দে, চোখ দুটো উপরে ফেলা, কেন চট্টপথে কাম হইব? এরপর যদি অন্য কোনো মেয়ের দিকে হাত বাড়াস, হাত আমি কাইটা ফেলাম। ওই দোকানদার, এরপর বাড়াবাড়ি করলে তোর ওই বুড়িটা বাইরে চলে আইব। ভাই বাড়াবাড়ি কিছু নাই ভাই, এই ঘটনা এখানে শেষ ভাই, ভুইলা যান ভাই, রাগ করেন না ভাই। ঠান্ডা ঠান্ডা কিছু আনাই, ঠান্ডা খান। এই ঠান্ডা আন তো। দেখছস আচরণ চেঞ্জ হয়ে গেছে গা, অন্যদিন খামুনি। চল শুক্কুর। কই আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো? অপেক্ষার পালা শেষ, এই যে চোখ খুলো। ও আল্লাহ, এটা সত্যি আমার। কত নিছে? তোমার পছন্দ হয়েছে? পছন্দ হইব না মানে? খুব পছন্দ হয়েছে। তাইলে দাম শুনে কাম কি? তোমার খুশির চাইতে আর দামে কিছু আছে? হ্যাঁ, কি আরাম, গরমের সময় এসি সেরা ঘুমাইতে কি যে আরাম। এসিটা পুরাতন হইলেও ভালো আছে, পুরান এসে কিনা মনে ঠুকি নেই। কি কও তুমি, অনেক ভালো হয়েছে, আমি তো খুব খুশি। তোমার খুশিতেই আমি খুশি। এসব কাঁথাটা সরাই লাগে, রাইতের বেলা অনেক শীত করে। গরমের সময় কাঁথা গায়ে দিয়া এসি সেরা ঘুমাইতেছে কি আরাম, নিজের বড়লোক বড়লোক মনে হয়। কি হলো? এত রাইতে কি আর? তুমি দাঁড়াও, কে? ভাবি, আমি সাদেক, দরজাটা একটু খোলেন, বাইরে একটু দরকার আছে। পুলিশ? শুকুর, এত রাতে পুলিশ এসে কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কি হইতাছে এগুলা? পুলিশ কেন আসছে এখনো বুঝবে। স্যার, এক পোটলা, বাকি মাল কোথায়? স্যার এই কয়টাই আছে, বাকিটা বেঁচে লাগছে স্যার। ভালোই করছস, কয় গরম মাল রাখছস, এখন থানায় চল। থানায়? আমার জামাই কিছু করে নাই, আমার জামাই থানায় যাইবো না। থানায় যাবে না? এগুলা কি ছিলেন? এগুলা ইয়াবা। আপনার জামাই ইয়াবার ব্যবসা করে। এই এটা থানায় নিয়ে চলো। না, আমার জামাই এগুলো কিছু করে নাই। আপনারা শুনেন, আমার কথাটা শুনেন, আমার জামাইকে নিয়ে না।
অবৈধ পথে কেন গেছো? তোমার সকাল পূরণ করার লেগা। আমি কি তোমারে কইছি আমার সকালে পূরণ করার লেগে তুমি অবৈধ ব্যবসা করো? আমি তোমারে কোনোদিনও হারাইতে চাইনি। আমি যদি অবৈধ পথে না যাইতাম, তুমি আমারে ছাইরা ওই দোকানদারের ঘরে চইলা যাইতা। তাও ভালো হইতো, অন্তত পক্ষে তোমার তো আর জেলে যাইতে হইতো না। আলেয়া, আমি তোমারে কতটা ভালোবাসি তুমি জানো? তুমি চইলা গেলে যে আমি মরে যাইতাম। জেলে আছি তো বাইচা আছি, ভালো আছি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জামিনের ব্যবস্থা করতেছি। আমি একটা ভালো উকিল ধরছি, হ্যাঁ কইছে তোমার তাড়াতাড়ি এখান থেকে বাইর করে নিব। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। যাক, আমার জীবন সার্থক। আমার জন্য তোমার চোখে এত মায়া আমি কোনোদিনও দেখি নাই। তুমি কান্না করো না। শালার পুতে শেষ পর্যন্ত বাবার ব্যবসা করছে, বাবা নিয়ে ধরা খাইছে। শোনো আলেয়া, ওই শোক করে বাবা নিয়ে ধরা খাইছে, ওর জীবন কিন্তু শেষ। সারা জীবন জেলে পয়সা মরবো। তুমি ওর আশা ছেড়ে দাও, তুমি আমার বাসায় চলে আসো, তোমার রানী বানায় রাখবো। কিন্তু যে মানুষটা আমার লেগে এত কিছু করলো, আমার লেগে জেলে গেল, আমার স্বপ্ন পূরণ করতেছিল, সেই মানুষটা দূর সময় আমি তার সাইডে দিয়ে চলে আসবো? ওর আকামের দায় তুমি কেন নিবা? ওর জীবন তো শেষ, কমসে কম 10 বছর জেল হইব। তুমি ওর আশায় বুড়ি হইবা নাকি? তুমি ওর আশায় ছেড়ে দাও, তুমি ওরা ডিভোর্স দাও, তুমি আমার কাছে চলে আসো, আমরা বিয়ে শাদী কইরা সুখে শান্তিতে বাস করবো। না মিঠু, আর কয়টা দিন পরে আসি, আর একটু চেষ্টা করে দেখি যদি জামিনটা হয়। যদি জামিন করাইতে পারো তাহলে কি আর ঘর করবা? ও কিন্তু দাগি আসামি, লোকে তোমার থুতু দিব। আমি তো আর ওর সংসার করুম না। যদি জামিনটা করাই দিয়ে আসি, ওর তো আর কেউ নাই, ও কিছু একটা কইরা খাইতে পারবো। তাই আমি তোমার কথা দিলাম, ওর জামিনটা হয়ে গেলেই আমি তোমার কাছে চলে আসবো। আলিয়া, তখন কিন্তু অনেক ঝামেলা হইব, তুমি কিন্তু ওই ঝামেলা ট্যাকেল দিতে পারবা না। আমি কইতেছি তুমি এখনই চলে আসো। কিন্তু যে মানুষটা আমার লেগে এত কিছু করলো, তারে যদি আমি জেল থেকে বাইর করতে না পারি, তার জন্য এতটুকু করতে না পারি, তাহলে তো আমি নিজেরা নিজে ক্ষমা করতে পারবো না। জেল থেকে বাইর হইলে আমাদের মধ্যে যে আবার ঝামেলা করব, তখন কি করবা? আমাদের বিয়ে শাদী হইব না, বুঝবা তখন খেলা। ছি ছি, শুক্র এত লোভী জানা ছিল না। ওকে তো আমি ভালো ছেলে হিসাবেই জানতাম। ভাইজান, সে লোক ভালো, কিন্তু একটা ভুল কইরা ফেলাইছে। শোনো আলায়া, কিছু কিছু ভুল আছে যার কোনোদিন ক্ষমা হয় না। তুমি চলে যাও, তোমাদের জন্য আমাদের করার কিচ্ছু নাই। ভাবি, মানলাম শুক্র দোষ করছে, কিন্তু আমি তো কোনো দোষ করি নাই, আমারে কাজে রাখেন। সরি আলায়া, তুমিও সমান দোষী। তোমাকে আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম শুকুর এত টাকা কোথায় পাচ্ছে, কিভাবে পাচ্ছে, ও এত জিনিসপত্র কি করে করছে। তুমি কখনোই তা জাস্টিফাই করার চেষ্টা করো না, কখনোই তাকে ভুল পথ থেকে ফেরানোরও চেষ্টা করো না। দেখো আলেয়া, তুমি আমাদের বাসায় আর না আসলেই ভালো হয়। আমি এক্সট্রা কোনো ঝামেলা চাই না। ভাইজান, বাসায় কাজে না রাখেন, একটা ভালো উকিলের সন্ধান দেন। দুইটা উকিল বদলাইছি, কিন্তু এখনো জামিন হইতেছে না। শোনো আলেয়া, শুনতে খারাপ শোনা গেলেও শুক্রের মতো লোকের জেলেই থাকা উচিত। আলিয়া শোনো, তুমি এখন আমাদের এখান থেকে চলে যাও। তোমাদের জন্য আমাদের কিছুই করার নেই। সবচেয়ে বড় কথা, তোমাদের প্রতি আমাদের এখন কোনো সহানুভূতিও নেই। জামিন করাইতে তো মেলা টাকা লাগবো, লেবু তো ভয়ে পালাইছে। এত টাকা এখন আমি কই পাই? নিজের পেটটাও তো চালাইতে হইব না, ঘর জিনিস বেচতে হইব। আগে এসিটা বেচি, এসিটা বেচলে বেশ কিছু টাকা পাবো।
আহারে, আমার শখের এসি, শেষবারের মতো এসির বাতাসটা খায়ালই। আসসালামু আলাইকুম। রনি, ভিক্ষুক দোকানের মধ্যে ঢুকে পড়ছে। কেদা? মিঠু, আমি ভিক্ষুক না, আলেয়া। আলেয়া, তুমি তুমি বাইসে আসো? বসো বসো বসো। আমি তো মনে করছি তুমি এসি বাস্ট হয়ে মরে গেছো। মরার ঘর থেকে ফিরে আইছি, আল্লাহ বাঁচায় দিছে। এসি বাস্ট হইয়া আমার পুরো শরীর পুইরা গেছিল। 2 মাস ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি ছিলাম। কি যে কষ্ট, প্রত্যেক দিন ভাবতাম মইরাই যামু, শেষমেশ আল্লাহ বাঁচায় দিছে। আহারে, তো ঠান্ডা মান্ডা কিছু খাইবা? কিছু খামু না মিঠু, এই 2টা মাস তুমি একটা বারের লেগে আমার খোঁজ নিলা না। খুব কষ্ট পাইছি, এই তোমার ভালোবাসা। কি গো কও? আমি তো জানতাম তুমি মইরা গেছো, মরা মানুষের কেমনে খোঁজ নিমু কও? আর তুমি তো জানোই আমি অনেক ব্যস্ত মানুষ, এই সময় সুযোগ করতে পারি না। তা কেন আইছো কও? মিঠু, আমি তোমার বউ হইতে চাই, বাকিটা জীবন তোমার সেবা করে কাটাইতে চাই। তা আলেয়া, তুমি না কইলা তোমার শরীর পুড়ে গেছে, তা এখন কি অবস্থা? মুখটা একটু দেখো, তাইলেই তো বুঝবা। দেখি। আলিয়া, ঢাকো ঢাকো ঢাকো। কি অবস্থা! এই তুমি জানো না আমি নরম দিনের মানুষ, আমি এসব সহ্য করতে পারি না। দুপুরের খাওয়াটাই নষ্ট করে দিলাম। কি করু, না দেখাইলো তো তুমি বুঝতা না আমি কি কষ্টে আছি। তুমি এই মুখ নিয়ে বিয়ের স্বপ্ন দেখো? কোন সাহস আমার সামনে এসে দাঁড়াইছো? তুমি কি আর আগে সে আলিয়া আছো? তুমি আর এখন সুন্দরী নাই, পুইরা কয়লা হয়ে গেছো। যা আমার সামনে থেকে, তোমার বিয়ে করা সম্ভব না। মিঠু, তুমি না আমারে ভালোবাসো? আরে দূর, ভালোবাসা মেজাজ খারাপ করিস না তো। এই নে 500 টাকা ধর, যাই এখান থেকে যা। আচ্ছা এই নে আরো 500 টাকা, তাও যা তো এখান থেকে যা, আমার সামনে আসিস না, যা। আপদ বিদায় হয়েছে। শুনলেবো, আমরা কিন্তু সন্ধ্যার পরে নীলাম না করে রইতে বসবো, ওইখানে কিন্তু প্রচুর ভিড় হয়, ব্যাপক বেচা কিনা হইবে। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা শোন, এগুলো ওই সাইডে রাখ। আচ্ছা, আলাদা আলাদা কর। দেখো কেমন আছে। ওস্তাদ আপনি আইছেন? ওস্তাদ ওস্তাদ ওস্তাদ, আপনি আমি কতদিন পরে দেখতেছি, আপনি কই আছেন ওস্তাদ? সন্দেহ দেখুন, তুই আমাকে একবারও দেখতে গেলি না? ওস্তাদ আপনি তো জানেনই, আপনি আমার ওস্তাদ, এটা সবাই জানে। পুলিশ আমারে মেলাবার খুঁজছে, আমি জেলায় জেলায় যায় যায় রিক্সা চালাইছি, অনেক কষ্ট করছি ওস্তাদ। আমার লেগে তোর অনেক কষ্ট হয়েছে না, তুই আমার মাফ করে দে ভাই। ওস্তাদ এটা আপনি কি কইতেছেন? আপনি মাপ চাইবেন কি লেগা? আচ্ছা যাও গা, তাই ওস্তাদ আপনি ভুল পথে গেলেন কেমনি? আচ্ছা থাক, আপনি সব কষ্টের কথা ভুললা যান। আমাকে এই ভ্যানটেক্স আছে না, আমরা ব্যবসা করে আবার খারায় যাবো। আইসা আলিয়ার কোনো খবর জানোস? ওস্তাদ ভাবির কথা কইতেছেন আপনি? এই যে ভাবি আপনার সামনে খারায় আছে। আলিয়া, 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 তুমি আমার দেখে মুখ লুকিয়ে রাখছো কেন? তুমি তো আমার বিবাহিত স্ত্রী, নাকি আরেকটা বিয়ে করছো? না, আমি বিয়ে করি নাই।
তাইলে আমার দেখে মুখ লুকিয়ে রাখছো যে? আমার মুখটা তুমি দেখতে চাইও না। কেন? তুমি কি আমাকে আর ভালোবাসো না? অবশ্য তোমার দোষ কি? আমি জেল খাইটা দাগি আসামি হয়েছি, তাই মুখ দেখাইতে চাই না, কারণ এসে ভাস্ট হইয়া আমার পুরো শরীর মুখ পুইরা গেছে। তুমি দেখলে ভয় পাইবা। তাতে কি হয়েছে? আমি তো তোমার স্বামী। তুমি সরাও, কাপড়টা একটু সরাও। আরে সরাও। আলিয়া, আলিয়া, আল্লাহ তোমার এই অবস্থা হয়েছে। কইছিলাম না, দেখো না, দেখলে ভয় পাইবা। 2টা মাস জমে আর মানুষের টানাটানি করছে। হাসপাতালের মানুষ, ডাক্তার সবাই কইছে আমি নাকি মইরা যাবো। আল্লাহ মনে হয় তোমার সাথে দেখা করার জন্য আমারে বাঁচায় রাখছে। সব হয়েছে আমার কারণে। আমি হারপেট থেকে এসে কিনছি। আরে এসে কিনার লেগা তোমার শরীর মুখ সব পুড়ে গেছে। সব হয়েছে আমার পাপের ফল। না, তুমি অযথা নিজের দোষ দিও না। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমার দোষ, আমার লোভ আর শখের জন্য এগুলো হয়েছে। তুমি আমার মাফ করে দিও। 1 বছর 2 মাস 20 দিন। আলেয়া, তোমার যে আমি দেখা পাবো আমি কল্পনাও করি নাই। হাসপাতাল থেকে আইসা তোমার আমি কত জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও পাই নাই। বাইসা থাকার লেগা আর নিজের পেট বাঁচানোর লেগা রেস্টুরেন্টে, হোটেলে থালা বাসন ধুইছি। পোড়া মুখ দেখা মানুষের বাসায় কাজ পাই নাই। আলে, তোমার যে এত কিছু হয়ে গেল, তুমি তোমার বাপ মায়ের কাছে গেলে না কেন? এই পোড়া মুখ নিয়া আব্বা আমার সামনে যেতে চাই নাই। তারপরে তো লেবু ভাইয়ের সাথে দেখা, উনি ওনার ব্যবসায় আমারে নিল, লাভের ভাগ দিল। তারপরে তো বাজার সংগ্রাম। তুমি আর চিন্তা করো না, আমি চলে আইছি। তোমার আর কোনো চিন্তা নাই। না শুকুর, তোমার ব্যবসা তুমি বুঝা নাও, নতুন করে বাসো। এখন থেকে আমার ছুটি। ছুটি? ছুটি মানে? আমি দূরে কোথাও চইলা যাবো, নিজের মতো করে বাসুম। তুমি দেখাশই না নতুন কাউরে বিয়া করে নাও, যার কোনো শখ আহ্লাদ নাই। বিয়া করুম মানে? আমার ঘরে তো মায়াবতী স্ত্রী আছে, সোনার সংসার আছে। ওর কিসের বিয়া? হ্যাঁ, এসব কথা কইও না। আমি তোমার অনেক কষ্ট দিছি, আর কষ্ট দিতে চাই না। আমার দেখলে তোমার ঘৃণা লাগবো। এখন তো শুধু মুখটা দেখছো, আমার শরীরে সব জায়গায় পোড়া। আলেয়া, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি আমার বউ, আমি তোমারে নিয়েই সংসার করতে চাই। খুব সুন্দর, স্বাভাবিক, সৎভাবে বাঁচতে চাই। আলেয়া, এতদিন জেলে থাকার পরও তোমার প্রতি আমার ভালোবাসা কমে নাই, আরো বাড়ছে। বিশ্বাস করো।